কেউ আছে মামা মামা বাংলাদেশ ক্রিকেট টিম যে আমাদের যে আজ যে কতটা হতাশা করবে সেইটাই বুঝতে পারতেছি না। এতটা ম্যাচ প্রত্যেকটা ম্যাচ কি করে যে হারে আমি সেইটাই চিন্তা করে পারি না। আমাদের যে আর কত হতাশা দিবে, আমরা প্রত্যেকটা ম্যাচ আশ্বাস নিয়ে যাই টিভির পর্দায় খেলা দেখার জন্য যে আমরা প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাই, সেখানে প্রত্যেকটা ম্যাচ আমরা হারতেছি। বাংলাদেশ ক্রিকেটে আমাদের প্রত্যেকটা ম্যাচ হতাশা দিচ্ছে। আর আমরা এত বড় বিসি মার্কা পাবলিক যে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের এতভাবে ধোঁকা দেওয়ার পর, এত বারবার হতাশ করার পরও আমরা আবার সে বাংলাদেশ ক্রিকেটে খেলা দেখতে যাই। তো আমাদের অবস্থা আমার এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমরা যে বিশ্বকাপে চান্স পাবো কিনা সেইটাই এখন বেকায়দার অবস্থা হয়ে গেছে। আর বাংলাদেশ এখন কোনোটা খেলতে পারতেছে না, না পারতেছে টেস্ট, না পারতেছে ওয়ানডে, না পারতেছে টি-20, তিনও ফরম্যাটে খারাপ। তো কী খেলতেছে আমি সেইটাই বুঝতে পারতেছি না। আর এই যে লিটন কুমার দাস অধিনায়ক, আমাদের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস, দাদা তুমি যে কবে ভালো খেলবে সেইটাই বুঝতে পারছি না। তোমার যে কী বল যে খেলো তুমি, এইটাই বুঝতে পারছি না। কারণ তোমার যে কী খেলায় ক্যাটাগরি, তুমি এখন যে না মারবা না ধরবা না কী করবে সেটা বুঝতে পারছি না। কোনো প্রকার রানই পাইতেছো না ব্যাটে। আর আর কত সুযোগ দেবো তোমার, আর শান্তরে আর কত সুযোগ দেবে দাদা? একবার বাদ পড়ে গেলে আর কিন্তু দলে ঢুকতে পারবে না। তো এখনও সময় আছে, খেলা ঠিক করে না। কারণ তোমার যে খেলা যে ক্যাটাগরি, তুমি যে কী যে খেলো এইটাই বুঝি না। আর আমি মনে করি তোমার জায়গায় অন্য কেউ না, মানে সেটাই বেটার মনে করি এখন। কারণ তোমার খেলা হয়তো বা আর ফিরবে না যেরকম অবস্থা। তো সময় থাকতে এখন ঠিক করে নেয় খেলা, না হলে কিন্তু কোনো প্রকার কোনো ইমপ্রুভ করতে পারতেছো না তুমি। কারণ তোমার কিন্তু একবার যদি বাদ পড়ে দল থেকে, তাহলে কিন্তু দলে আর ঢুকতে পারবে না। যে ফর্ম বা যে পারফরমেন্স দেখাইতেছো, যেটা একদম কাজ করার মতো। আর তাওয়ের দিদা ভাইয়া, তুমি এই যে দুইটা ওয়ানডে ভালো খেলছো, দুইটা ফিফটি করছে, কিন্তু কালকের ম্যাচটা কি খেলছো বলো? এখানে তুমি ম্যাচটা ভালোভাবে ধৈর্য খেলবা, মাইরে খেলবা, তা না কি খেলতেছো তাই বলো? ভালো খেলার চেষ্টা করো। কারণ তোমার নিয়েও তো এখন চিন্তা চলে গেছে যে তুমিও কি অবস্থা খেলতেছো, কীরকম খেলতেছো। আর এখানে যে নাইম শেখ যে কালকে কি করলো, নাইম শেখ কালকে ক্যারিয়ার বাঁচানো খেলাটা দিচ্ছে। কালকে যেখানে 15 ওভার পর আমাদের প্রত্যেকটা ব্যাটিং, তো আমাদের 9টা পর্যন্ত জেনুইন ব্যাটিং, যারা পিটাই খেলতে পারে, টি-20 খেলতে পারে, শুধুমাত্র তাসকিন বাদে। সেখানে নাইম শেখ আর ছিল মেহেদী মিরাজ, তারা দুইজন কিন্তু মাইরে খেলবে। সেইখানে কি করতেছে তারা, ঠেকা ঠেকা ক্লাসিক্যাল খেলতেছে। নাইম শেখ 29 বলে মাত্র 32 রান করতেছে, যেখানে রান করা হয়েছিল 50 থেকে 60 রান। সেইখানে নাইম শেখ এরকম করতেছে। তা আমি সেইটাই বুঝতে পারছি না যে এতদিন পর দলে আসার পরে কেন কালকে এরকমভাবে খেলো। তারা যদি ওইখানে মাইরে খেলতো, যেহেতু ব্যাটিং রয়েছে, সাইফুদ্দিন রয়েছে, তারপর ছিল আমাদের রিশাদ রয়েছে, তানজিদ সাকিব রয়েছে, এরা প্রত্যেকটা প্লেয়ার কিন্তু মাইরে খেলতে পারে। তো এরা যদি খেলতো তাহলে কিন্তু কালকে উইকেট যাওয়ার পর, উইকেট কিন্তু হাতে ছিল, তারপর কিন্তু মাইরে খেলে না। কালকে মাইরে খেলে কিন্তু বাংলাদেশ আরও 20-30 রান বেশি করতে পারতো। 20-30 রান বেশি করলে কিন্তু বাংলাদেশের ম্যাচটা কিন্তু অনেক হাতে ছিল। আর আমাদের বলারের কথা কি বলবো, তাসকিন আহমেদ যে কি বল করছে সেটাই বুঝতে পারতেছি না। আসলে সে প্রত্যেকটা ম্যাচ যে ভালো করবে এটাও না, দু একটা ম্যাচ খারাপ হইতে পারে, কিন্তু কালকে খুব বাজেভাবে বল করছে। তবে সাইফুদ্দিনও কালকে প্রথম থেকে মার খেয়ে পরের বার লাস্ট তৃতীয়বার এসে কিন্তু খুব ভালো বল করছে। সেখানে স্প্রিং বল মেহেদী মিরাজ এবং রিশাদ কিন্তু খুব ভালো রেঞ্জে বল করছে কালকে, এটা মানতেই হবে। তবে আমাদের প্রথম দিকে যদি ভালো করতে, পেস বলাররা এতবার মাইন্ড না খেতে, কালকে পাওয়ার ফেলে 70-80 প্রায় হয়ে গেছে। তো তারা যদি ভালো খেলতো তাহলে কিন্তু কালকে ম্যাচটা জয়লাভ করা যেত। তো আমাদের অবস্থা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা হাঁটতে হাঁটতে আমাদের খেলার দিকে আর কোনো মনোযোগ নেই। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম এখন মোটামুটি খেলা ভুলেই গেছে, তাদের কোনো খেলার দিকে কোনো আগ্রহী না। তারা এখানে খেলতেই পারে না। যেখানে কালকে যেরকম তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন যে খেলা শুরু করছে, তাইতে মনে হয়েছে যে না, যে রান প্রায় 180+ হবে, প্রায় 200 কাছাকাছি রান হবে। সেই রান 154-তে যায় ঠ্যাক খেয়ে যায়। এমনকি লাস্টে যদি শামীম হোসেন পাটোয়ারি যদি লাস্টে 2টা 6 না মারতো, শামীম ওই সময় যদি না নামতো, মেহেদী মিরাজের আউট না হইতো, তাইলে হয়তো বা রান 150+ হইতো না, 150 রান হইতো না, এরকম একটা অবস্থা। তো আশা করি আমাদের পরে যে খেলাটা আছে সেই খেলাটা ভালো করে খেলে। কি বলবো, তোমাদের খেলা দেখতে ইচ্ছে করে না, তারপরে ওই দিন শেষে দলটা আমাদের, দেশটা আমাদের, খেলা আমাদের দেখতে যাইতেই হয়। কি আর বলবো তাই বলো।